ঘটনায় মোট 6টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে একটি সত্যপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। দোরানা কোষ বিক্ষোভ, অজ্ঞাত জনতার বিরুদ্ধে সত্যপ্রণোদিত মামলা, হেয়ার স্ট্রিট থানায় এফআইআর। শুক্রবার দুপুর প্রায় 2টো নাগাদ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র যুব সংগঠনের নেতৃত্বে বিপুল সংখ্যক বিক্ষোভকারী কলকাতার দোরানা ক্রস, জওহরলাল নেহরু রোড ও রানী রাসমণি অ্যাভিনিউ মোড়ে পুলিশের অনুমতি ছাড়াই জমায়েত করেন বলে অভিযোগ। বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন সংগঠনের পতাকা, ব্যানার ছিল এবং উচ্চ শব্দে মাইক্রোফোন ব্যবহার করে বক্তব্য রাখা হয়। অভিযোগ, সভা থেকে ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হলে জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে এবং দোরানা ক্রসিং দখলের চেষ্টা করে। পরিস্থিতির প্রেক্ষিতে পুলিশ জনসমাবেশটি লাউডস্পিকারের মাধ্যমে বেআইনি ঘোষণা করে এবং বারবার স্থান ত্যাগ ও শান্তি বজায় রাখার নির্দেশ দেয়, কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলে পুলিশের দাবি। পুলিশের অভিযোগ, নেতাদের নির্দেশে বিক্ষোভকারীরা পুলিশ ও সংবাদ মাধ্যমের কর্মী এবং পথচারীদের লক্ষ্য করে জলের বোতল, জুতো, লাঠি ও পাথর ছুঁড়তে শুরু করে। এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন। যদিও পুলিশ সংযমের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে বিক্ষোভকারীদের একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখে। এই ঘটনা দীর্ঘ সময় ধরে যান চলাচল ও সাধারণ মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। সন্ধ্যা প্রায় 7টা 15 নাগাদ বিক্ষোভকারীরা এলাকা ত্যাগ করে। আপনারা দেখছেন বনশ্রী নিউজ। Justice! 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 স্টেটমেন্ট করবো, রিপোর্ট করতে বলুন। দাদা কি বলবেন? এই গেট আটকাও না, এমার্জেন্সি গেট আটকাও। আচ্ছা সরে যায় পেছন, চলে कहीं साइड में हो जाना। एकदम আমি রিপোর্ট আপনি এমার্জেন্সি গেট ব্লক করছেন। হ্যাঁ যান রিপোর্ট দাদা সে ঠিক আছে স্যার এখানে দাঁড়িয়ে আছে। দাদা কি বলুন না ভাই, এমার্জেন্সি কেন গেট আটকাচ্ছে? আচ্ছা গেট আটকাচ্ছে দাদা এই যে সাইডে আসো, দেখুন। এরকম করে দেখুন। আরে ভাই, তুমি ইঞ্জেকশন নাও। এই যাচ্ছি।